ভেরি গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করব আমাদের পরিবারের সবথেকে পছন্দের এঁচোড় চিকেন মশালা। এর আগেও আমি আমার চ্যানেলে এঁচোড়ের অনেকগুলো রেসিপি দেখিয়েছি। এটা হলো তাদের থেকে অনেক বেশি ট্র্যাডিশনাল আর মডার্ন। প্রথমেই গাছ থেকে একটা বড় এঁচোড় পেরে নিয়েছি, তারপর হাতে বেশ করে সর্ষের তেল মেখে নিয়ে এঁচোড় কাটতে বসে গেছি। তোমরা কিন্তু এঁচোড়ের খোলা বেশি করে ছাড়াবে, না হলে এঁচোড় খেতে কিন্তু শক্ত শক্ত লাগবে, তখন আবার পেটে ব্যথাও করবে। বেশি ছোট পিসও রাখবে না, বেশি বড় পিসও রাখবে না, মোটামুটি সাইজ রেখে আমি এঁচোড়গুলো কেটে নিয়েছি। চলো এবার কড়াইয়ে হালকা করে তেল দিয়ে এঁচোড়গুলো সামান্য ভেজে নিই। বেশি ভাজার দরকার নেই, দু একবার খুন্তি দিয়ে ঘোরালেই হবে। চলো যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে মাংসটা ম্যারিনেশন করে নিই। প্রথমে দিয়েছি এক চিপি ভিনিগার, তারপর আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়েছি সামান্য হলুদ। নুন কিন্তু প্রথমে দিইনি। ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। 1 ঘন্টার জন্য রেস্টে রাখলে খুবই ভালো হয়, তাহলে মাংস আরও বেশি নরম হবে, খেতেও সুস্বাদু হবে। অবশ্যই কিন্তু আপনারা এই এঁচোড় চিকেন মশালাটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। একদম ঘরোয়া পদ্ধতি, ঘরেই আছে উপকরণ, কোনো কিছু বাজার থেকে এক্সট্রা কিনতে হয় না। ব্যাস আমার ম্যারিনেশন রেডি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, তাতে প্রথমেই দিয়েছি গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা, তাতে দারচিনি, এলাচ, লবঙ্গ সবই আছে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে লাইট ব্রাউন হয়ে আসলেই ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দেবো। তারপর একবার খুন্তি ঘুরিয়ে দেবো এদিক ওদিক। চলো যতক্ষণ ভালো করে খুন্তি ঘোরানো হচ্ছে এদিকে আরেকটা কড়াইয়ে ভালো করে তেল দিয়ে তার মধ্যে কেটে রাখা কটা আলু দিয়ে দিয়েছি। আলু ছাড়া এঁচোড় চিকেন মশলার জুটি তো কখনোই সম্ভব না। তোমরা কিন্তু অবশ্যই নুন দিয়ে নাড়বে, তাহলে আধ সেদ্ধ হয়ে যাবে। কড়াইয়ে জল দিয়ে আবার অপেক্ষা করতে হবে না কখন আলু সেদ্ধ হবে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই মাংস থেকে তেল ছেড়ে এসেছে, কি সুন্দর কষা হয়েছে দেখেছো। আমার আলু ভাজাও রেডি হয়ে গেছে। এবার সেই মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিয়েছি, আলুতে মশলা ভালোভাবে লেগে গেছে। ওপর থেকে কাটা টমেটো আর একটু নুন ছড়িয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে তারপর সে ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দিতে হবে। ব্যাস, তারপর সেই এঁচোড়ের গায়ে মশলা যাতে ভালো করে লেগে যায় তাই জন্য ভালো করে খুন্তি ঘুরিয়ে নিচ্ছি। স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য ওপর থেকে দিয়েছি চিকেন মশলা। ভালো করে নেড়ে নিয়ে এই ওপর থেকে দিয়ে দিয়েছি গরম জল। এবার আস্তে আস্তে ফুটবে, চিকেন আর এঁচোড় দুটোই ভালো করে কষে যাবে, সাইড থেকে তেল বেরোবে, গন্ধ বেরোবে। তার জন্য এবার আপনারাও অপেক্ষা করুন। গরম জল দেওয়ার এটাই হলো সুবিধা, ফুট তাড়াতাড়ি ধরে আসে। কি সুন্দর ফুটে এসেছে। ভালো করে নেড়ে দিচ্ছি, তেলও সাইড থেকে ছেড়ে এসেছে, গন্ধও কিন্তু সাংঘাতিক বেরিয়েছে। আমাদের এঁচোড় চিকেন মশালা কিন্তু একদম রেডি। এখন তো সামার সিজন চলছে, অবশ্যই বাড়িতে এঁচোড় আসে, আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন, আমি আরও বেশি ভালো লাগবে। আর রান্না অবশ্যই বেল আইকন প্রেস করে লাইক করে দিন।